হ্যালো ফ্রেন্ডস, লাইভ উইথ ক্রিস অ্যান্ড জন হোয়াইট। গতকাল লাইভে ক্রিসের সাথে জন হোয়াইট এসেছিলেন। তিনি বলছেন, আমরা এখন যে পর্যায়ে আছি সমস্ত প্রযুক্তি উন্নত করা হয়েছে, কিন্তু মিস্টার মুফারে আগে যা করেছিলেন তাতে তিনি স্বচ্ছ থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু একটা ত্রুটি ছিল। সেটি হলো, আমরা যখন পণ্যগুলি দেখছিলাম যে তিনি কি করেছেন, তখন শত্রুরাও দেখছিল যে তিনি কি করেছেন। আমাদের একটা ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ছিল, যা মনকে বিভ্রান্ত করেছিল, মাইন্ড ব্লোয়িং হয়েছিল, অনেক শত্রু লোকেদের মাথা ঘুরিয়ে দিয়েছিল। মিস্টার মুফারে যখন কোনো এক কারণে এটি বন্ধ করেছিলেন, তখন তারা অনেক বৈশিষ্ট্য নিয়ে এটি অনুকরণ করার চেষ্টা করেছেন। কিন্তু আপনি যদি কোনো এক বিশাল প্রযুক্তি কোম্পানির কথা ভাবেন, তবে তারা চালু না হওয়া পর্যন্ত আপনি তাদের সম্পর্কে কিছুই জানতে পারেন না। এক্ষেত্রে মুফারের বা আমাদের বেশ কিছু ভুল হয়েছে। দেখুন, আমি যদি ব্যাকরাব শব্দগুলি উল্লেখ করি, আপনি এটি সম্পর্কে কিছুই জানতে পারবেন না। আপনি বলবেন, কেউ আমার পিঠ ঘষছে, ব্যাকরাব। আসলে এটি ছিল গুগলের প্রথম আসল নাম। 1990 সালে ল্যারি পেজ আর সের্গেই ব্রিন ব্যাকরাব তৈরি করেছিলেন। অথচ দীর্ঘ 8 বছর পর 1998 সালে নাম বদল হয়ে গুগল সার্চ ইঞ্জিন নাম হয়ে এলো। যখন অ্যামাজন বাজারে বেরিয়েছিল, তারা কেবল ব্যবহৃত বই বিক্রি করছিল। আমরা জানতাম না যে কেবলমাত্র ব্যবহৃত বইয়ের প্রতি আগ্রহী লোকেদের অ্যামাজন সম্পর্কে জানতে হবে। তুমি, আমি, অনেক মানুষ, প্রতিষ্ঠাতা এবং সহযোগী প্রতিষ্ঠান দেখি, জানতে পারি কি রকম কি আছে। লোকটি তার নিজের বাইরে নিখুঁত ভিতরটা জানতে পারি না। সেই রকম মূল কিছু বিষয় বলি। ভুল হয়েছিল, তবু কেন অ্যাস মুফারের নতুন দিক নির্দেশনা ধৈর্য এবং বিশ্বাসের দাবি রাখে। মিস্টার মুফারে অনপ্যাসিভের অগ্রগতি সম্পর্কে খোলামেলা এবং স্বচ্ছ থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু এটি শত্রু বা প্রতিযোগীদের প্রযুক্তি দেখতে বা অনুলিপি করার সুযোগ করে দিয়েছে, যেমন উন্নত ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ও কানেক্ট। আর অপরকে খুব বিশ্বাস করা, তাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, তাই কৌশল পরিবর্তন করতে হয়েছে। আর প্রযুক্তির নীরব উন্নয়ন, এখন অ্যাস আরও ব্যক্তিগত কৌশলগত হয়েছেন, কিছু জানতে দিচ্ছেন না। বড় প্রযুক্তি কোম্পানিগুলি যেমন গুগল, অ্যামাজনের মতো অনপ্যাসিভের নতুন পর্যায়ে পর্দার আড়ালে তৈরি করা হচ্ছে। লক্ষ্য হলো এমন একটি পণ্য দিয়ে বিশ্বকে অবাক করা, যা প্রস্তুত এবং অপরাজেয়। তিনি এখন দৃষ্টিভঙ্গির পিছনের মানুষ, যেখানে মিস্টার মুফারেকে সহানুভূতিশীল এবং দূরদর্শী হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে নিজের আগে অন্য কোম্পানিগুলোকে রাখছেন, বুঝতে দিচ্ছেন না, কিন্তু তিনি অতীতে নির্মিত শক্তিশালী প্রযুক্তির উপর হাল ছাড়ছেন না। তিনি এটিকে আরও উন্নত করছেন। 23 জুন 2022 সাল থেকে তিনি ও ফাউন্ডার্স অর্থ গ্রহণ বন্ধ করে দিয়ে সততা দেখিয়েছিলেন। এটা আমি বলতে পারি। যেখানে কৃতজ্ঞতা বনাম নেতিবাচকতা কাজ করেছে, অনেক প্রাথমিক প্রতিষ্ঠাতা $97 প্রদান করেছিলেন, কিন্তু এটিকে ক্ষতি হিসাবে দেখার পরিবর্তে তারা দীর্ঘমেয়াদী মূল্যের কথা মনে করিয়ে দিয়েছেন, যা তারা পেতে চলেছেন। সুতরাং নেতিবাচক এবং সন্দেহজনক হওয়ার পরিবর্তে মানুষকে কৃতজ্ঞ এবং ধৈর্যশীল হতে উৎসাহিত করুন। মিথ্যা প্রচার আর কোম্পানি পুরনো নাম উপেক্ষা করুন। কিছু ব্যক্তি এখনও অনপ্যাসিভ ব্র্যান্ডিং ভুলভাবে ব্যবহার করছেন, যা জনসাধারণকে একটা ভুল ধারণা দিচ্ছে। একবার নতুন কোম্পানি নতুন দিক নির্দেশনা হিসাবে চালু হলে মানুষ সত্য দেখতে পাবে। ব্যর্থ কোম্পানিতে ফিরে যাবেন না, ওটি ত্যাগ করুন। প্রতিষ্ঠাতাদের তাদের পরিবার এবং মানবতার সুবিধার জন্য নতুন দিক নির্দেশনাকে সমর্থন করার জন্য আমি অনুরোধ করি। এটি কেবল ব্যবসা নয়, এটি প্রকৃত পরিবর্তনের জন্য একটি বিশ্বব্যাপী আন্দোলন। চূড়ান্ত প্রক্রিয়ার উপর আস্থা রাখুন, সন্দেহ করা বন্ধ করুন। সেরাটি এখনো আসেনি, নেতিবাচকতা মুছে ফেলুন, গর্বিত হন, মিস্টার মুফারেকে সমর্থন করুন এবং এমন একটি কোম্পানির জন্য প্রস্তুত থাকুন যা রেকর্ড ভাঙবে। জন হোয়াইট, আমাদের ওপি বেঙ্গল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব দেবেন। ধন্যবাদ।